হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকামস টু লামিয়া লামুস ডেইলি ব্লগ। তো আজকে চলে যাচ্ছে আম্মুকে নিয়ে হচ্ছে 13 নং ওয়ার্ডের কার্যালয়ে। সো এখানে হচ্ছে ব্র্যাক স্বাস্থ্যবিধি থেকে একটা মিটিং ডাকা হয়েছিল। তো সেখানে আমার আম্মুর নামও লিস্টে দেওয়া হয়েছিল, এই কারণে হচ্ছে এখানে আসা। তো অনেক কিছু জানার বা আলোচনা করার বিষয় আছে, সেক্ষেত্রে হচ্ছে সবাই আমরা একত্রিত হয়েছি এবং আমাদের সব যার যার সিগনেচার সহ লিস্টগুলো নিয়েছে এবং ওনারা ব্র্যাক স্বাস্থ্যবিধি থেকে 3 জন এসেছে, ওনাদের মতামত আমাদেরকে দিয়ে গেছে। তো এখানে কি বলে না বলে ডিটেলস সম্পর্কে আপনারা জানতে পারবেন যে কি বিষয়ে। এটা হচ্ছে আমাদের গণ্যমান্য টিপু চাচ্চু, উনি হচ্ছে খুব ভালোভাবে বিশ্লেষণ দিয়ে বিষয়গুলো ব্যাপারে আলোচনা করে এবং ওনারাও এসেছিল ওনাদের ব্যাপারগুলো জানানোর জন্য। ওনারা ওনাদের বক্তব্য শেষ করেছে। দেন হচ্ছে আমাদের চাচ্চুর বক্তব্যটা আমি এখানে রেখেছি, আপনারা সবাই দেখে নেবেন। পানি আসে আমাদের দেখলে কাজগুলো হয়ে গেল। মানুষ সবসময় মনে করে যে কমিশনার অফিস আর কমিশনারের যে লোকজন বা সিটি কমিশনের লোকজন তাদেরই কাজ ডেঙ্গু প্রতিরোধ করা। এটা টোটালি ভুল ধারণা। কোথাও কোনোভাবে ডেঙ্গু আমরা এসে কেউ প্রতিরোধ করতে পারবো না। আপনার বাড়ির ভিতরে আপনার পুলিশ টপের মধ্যে কোনো একটা পাত্রের মধ্যে পানি জমে রয়েছে, আপনার নিজের খেয়াল। বাড়ির পর্দার ভিতরে চেয়ারে সোফার নিচে এগুলো আপনার পরিষ্কার রাখতে, এগুলো আপনার নিজেরই খেয়াল নেই। কিন্তু মানুষ মনে করে যে আমগোই যায়। শেষমেশ ডেঙ্গু যখনই রেড অ্যালার্ট জারি হয় আমগো প্রেশার চেক করে। আমাদের যে মশক বিদ্যুৎ কর্মী আছে তাকে দিনে রাতে মিলে আমার কাজ করতে হয়, এমন একটা অবস্থা। কিন্তু আসলেই তার ডেঙ্গু যেমন একটা ভয়াবহ ধারণ করছে, দিনের পর দিন বছরের পর বছর যাইতেছে, ডেঙ্গুর প্রকোপটা দিন দিন বাড়তেছে। এই গত বছর রোগীর সংখ্যা যা ছিল আল্লাহ না করুক এই বছর আরও বাড়তে পারে। মৃত্যুর সংখ্যা যা ছিল আল্লাহ না করুক এবছর আরও বাড়তে পারে। এটার একমাত্র উপায় হচ্ছে সচেতনতা। সচেতনতা, এই সচেতনতা নিজের ঘর থেকে তৈরি করে। নিজের ঘর থেকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, এবং আমি আমার ঘর এবং পাশের ঘর তাকেও যদি পরিচয় যে আপা যেমন বলবে, বাড়িওয়ালাকে বলার পরেও বাড়িওয়ালার পাত্তা দেয়, অসুস্থ দেয়। তো সেই জিনিসটাই যে আমার ঘরের এবং ঘরের আশেপাশে যদি পরিষ্কার রাখি তাহলেই হয়। এবং এটা 12 মাস আপনাকে করা লাগবে না। এই ডেঙ্গুর সিজন কিন্তু যে শুরু হয়ে গেছে জুন জুলাই থেকে, কুরবানিদের পর থেকে অক্টোবর পর্যন্ত এটা ডেঙ্গুর সিজন। বর্ষাকালের পরপরই বর্ষার পানি যেখানে জমা বৃষ্টি করে তারপরে বৃষ্টি হয়। এই তো প্রথমত হচ্ছে যে আমাদের ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এবং যে হিট স্ট্রিক থেকে যেটা স্ট্রিট থেকে যেটা বাসায় করে দিল, আমাদের নিজেদের সচেতন হওয়া, আমাদের পাশাপাশি সচেতন করা, এটাই আমাদের আর কিছু স্পেশাল কোনো টিম কন্টিনিউ থাকবে কিনা, মানে ডেঙ্গুর দিকে 24 আওয়ার সার্ভিস দেওয়ার জন্য বসে আছে। এখন মশার যে কার্যক্রম আপনার পরিষ্কারের, আপনি আমাকে আজকে জানাবেন, আমি আজকে না হলে আগামীকালকের মধ্যে, মানে 24 ঘন্টার মধ্যে সেটা সমাধান করব। এটা আমার ওয়ার্ডের তাই আমি আমার ওয়ার্ডে যেখানে যে সমস্যা সেটা আমি 24 ঘন্টার মধ্যে সমাধান করব। এটা আমাদের দায়িত্ব আছে, সেটা আমি অনেক আমাকে জানাইলি। আশা করি 13 নম্বর ওয়ার্ডে যেহেতু ব্রাকের অফিস এবং 13 নম্বর ওয়ার্ডেই ব্রাকের সব কিছু, ব্রাক যেমন এই সহযোগিতা অব্যাহত রাখছে, বিশেষ করে আমাদের তারপর হচ্ছে সবার ওপিনিয়ন শেষ করে দেন আমরা বাসার দিকে রওনা দিই। আর এখানে সবাই দাঁড়িয়েছিলাম, আম্মু, শিল্পী আন্টি, তারপর হচ্ছে মিমা আপু, সবাই ছিলাম। তো এখন আমরা যার যার বাসার দিকে রওনা করব। আজকের ব্লগ এই পর্যন্তই থাকলো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।